এলো রে এলো রে এলো রে নতুন পয়লা বৈশাখ, আর নিত্য নতুন খাবো আজ, জিভেতে এলো বুঝি আমার জল, মাছ ভাজা খাবো আজ। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষে ভালোবাসা জানিয়ে আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকের শুভ নববর্ষ, বৈশাখ মাসে পয়লা। আজকের আমরা কি কাজ করি, কাজ তো অনেক করব, তবে সব কাজ তো আপনাদের দেখাতে পারবো না, যেটুকু পেরেছি সেটুকু ছোট ছোট করে দেখিয়েছি। প্রথমে জমিতে আগুন দিলাম, দেখলেন সবাই আগুন দেয় এই বৈশাখ মাসে পয়লায়। আগুন দেওয়া হয়ে গেছে, আর হয়ে গেছে নিম পাতা হলুদে বাটা হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি দেখুন, আর কিছুটা সবজি কাটা হয়ে গেছে বন্ধুরা, আর একটা বড় মাছ, সেই মাছটাও নিয়েছি। আর এখানে সব রকম নিয়েছি, ডাল আর চিচিঙ্গে, কাঁচকলা, আলু সব রকম ভাজা করব, আর এটা একটা তরকারি হবে, আর মাছের রেসিপি হবে, সব রকম রেসিপি, আর রামের চাটনি হবে। নিম ফুল নিয়েছি, সব রকম নিয়েছি গুছিয়ে। আর এটা হচ্ছে দুধ, আমাদের গরুর দুধ। উনুন ধরিয়ে দিয়েছি, আর কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি, আর লবণ আর হলুদ সব সবজি থেকে অল্প অল্প করে মাখিয়ে নেব। আর আর কড়াই থেকে কলা ভাজা বসিয়ে দিয়েছি। এবারে কলা ভাজা হচ্ছে, আমার মেয়ে নাড়বে, আর আমি এবারে মাছ কাটতে চলে যাব। নিম পাতা হলুদ মাখা হচ্ছে বন্ধুরা, আর এইদিকে হচ্ছে আমাদের ময়রা বাবু, এই হলুদ আর নিম পাতা কতগুলো করে বাট আর মাখছে আমাদের ময়রা বাবু। কালো শরীর তো বোঝা যাচ্ছে না, ফর্সা হলে বোঝা যেত। নিম পাতা, হলুদ আর সব্য ওষুধ একসঙ্গে মিক্সড করে মাখা হচ্ছে। এই জিনিসটা মাখলে গা পরিষ্কার হয়, গায়েতে ময়লা উঠে যায়, অথচ এই সর্বরুলটা থাকলে সারা বছর অসুখ বিসুখ থেকে হাত থেকে মুক্তি পাওয়া যায়। আর বন্ধুরা দেখুন, দূরে মাটি ফেলা হয়েছে, ওই জন্য ওইরকম দেখতে লাগছে। রাস্তা হবে বলে বাড়ি আসার জন্য মাটি ফেলে উঁচু করা হয়েছে, ওই জন্য ওরকম দেখতে লাগছে। আর আমাদের ময়রাবাবু তো কুস্তি করে দিচ্ছে, হলুদ মাখছে। কি কেমন লাগছে? এবারে মুখে দিতে হবে নিম পাতার হলুদ, মুখে দাও একটু যদি ফর্সা হও। ও হো, দেখি দেখি দেখি, ও হো, বোঝা যাচ্ছে না একদম এই ভাসতে। কলা, কাঁচকলা চিপসের মতন হয়ে গেছে। কলা ভাজা হয়ে গেছে, চিচিঙ্গে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি মাছটা কেটে এনেছি খুব সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। মাছের মধ্যে লবণ হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর মাছটা প্রায় 2.5 কিলো 3 কিলো মাছ হবে, বড় মাছ। আর এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। এবারে পিসগুলো খুব সুন্দর বড় বড় পিস বন্ধুরা দেখুন, আর গাঁথাগুলো সুন্দর বড় বড়। আর এবারে এক এক করে মাছগুলো ভাজা হবে। বড় মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর কত বড় লেজাটা রেখেছি দেখো বন্ধুরা, এই লেজাটা যে খাবে সে রাজা হয়ে যাবে। মাছের মাথাগুলো যে খাবে বুড়ো হয়ে যাবে থুরথুরে।
বন্ধুরা দেখুন ওইদিকে রান্না হচ্ছে, কিন্তু আমি চলে এলাম গরুর চান করাবো। আমাদের গ্রামের দিকে এরকম গরু আজকের সবাই মানে এই পয়লা বৈশাখে সবাই গরু চান করায়, আর নিম পাতা হলুদ একটু করে মাখিয়ে গরু চান করানো হয়। আর সবাই তাই আমরাও চান করাবো। এই দেখুন আমি চলে এসেছি, আপনারা দেখলে আশা করছি আপনাদের খুব ভালো লাগবেই। গরু অনেকক্ষণ রোদে বাঁধা ছিল তো তাই একটু জল খেয়ে নিচ্ছে। খুলে গেছে। গরু চান করানো হয়ে গেছে বন্ধুরা, চান করে নিজে কাপড় চোপড় ছেড়ে রেডি হয়ে চলে আসছি আবারও রান্নাঘরে। মাছের ঝাল হয়ে গেছে, এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর কয়েক রকম ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের ডিম দিয়ে আর এই যে রাঙা আলু আর কুমড়ো আলু আর অল্প পুঁই শাকের ডাঁটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে নেব। বন্ধুরা আমার রান্না সব হয়ে গেছে। এখানে নিম ফুল খুব সুন্দর করে ভাজা করেছি, মাছ ভাজা করেছি, আমের চাটনি হয়েছে, আর মাছের ঝাল, আলু ভাজা, কলা ভাজা, চিচিঙে ভাজা, ডাল, আর এই সে ঘ্যাঁট সব রকম গুছিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন শুভ নববর্ষে পয়লা বৈশাখে সব রান্না আমার হয়ে গেছে, যতটুকু পেরেছি গুছিয়ে রান্না করেছি। আর আমাদের ময়রাও খেতে বসে গেছে। জিভে এলো জল, এলো রে এলো রে এলো রে নতুন পয়লা বৈশাখ, আর নিত্য নতুন খাবো আর জিভেতে এলো বুঝি আমার জল, মাছ ভাজা খাবো আর আগে মাছ ভাজা নয়, জিভে জল আসছে তো মাছ ভাজা। আগে তো নিম গাছের ফুল ভাজা করেছি আর লাল আলু রাঙা আলু দিয়ে বাবা এতগুলো আইটেম। হ্যাঁ মাখা করেছি ওটা, এই জন্য বলেছি গো এলো রে এলো রে
নতুন পয়লা বৈশাখ, নতুন রূপে খাবো আজ। আজ সবাই নতুন সাজ, নতুন রকম আইটেমের খাওয়া। নতুন ড্রেস পোশাক মানে সন্ধ্যার সময় পরবো, একটু আমাদের এখানে গোষ্ঠ আছে, গোষ্ঠে যাবো। এখন আর নতুন ড্রেস পরলাম না, সন্ধ্যাবেলা পরবো। কাজ ছেড়ে কার খাই, জিভে আছে জল। আগে যতটা খেয়ে নাও তারপরে। থামো, আগে মাছ ভাজার লোক পড়ে গেছে। বড় মাছ দুর্দান্ত খাওয়া হচ্ছে আজকে প্রায় বাড়িতে। আজ এই দেখুন বন্ধুরা, আমাদের- বড় মাছ খুব সুন্দর করে ভাজা করেছি, আর পেটিগুলো ভাজা হয়েছে দেখুন, দেখলে সত্যি জিভে জল আসবে। বছরের পয়লা দিন, আমাদের বাঙালিরা এই দিনটাই খুব আনন্দের সহিত পালন করে, অথচ বিভিন্ন রকমের আইটেম যে যেমন বাড়িতে করে তৈরি করে। সত্যি খুব আজকের দিনটা আনন্দের দিন, ঝগড়াঝাটি নয়, কোনো অশান্তি নয়। আজকে শুধু আনন্দ করে ভালো মন্দ খাবে, এলাক পোশাক করবে, ঠাকুর যাবে গোষ্ঠীতে সবাই যাব, আর পেট ভরে শুধু খাবো। ডাল দিয়ে আলু ভাজাতে সব রকম খাওয়া হয়ে গেছে, আর এবারে মাছ খাবে। মাছের মানে এত বড় মাছের মাথায় জব্দ হয়ে যাবো আমি। উফ, ওই জন্য বলেছি নিত্য নতুন রূপে আজকের খাবার। আর এই মাথা দেখলেই এমনিতে জিভে জল এসে যাবে, লোভ এসে যাবে। ওরকম খেও না। প্রাণের সঙ্গে কথা বলে যাচ্ছে। আইটেম দেখে আর তরকারি সত্যি দুর্দান্ত রেসিপি হয়েছে আজকে। তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকে, পুরো ভিডিওটা সবাই দেখবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, এবং এই সুন্দরবন ভিলেজ ব্লগের সবাই সাথে থাকবেন, সবাই সঙ্গে থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই মাথাটার জন্যে সবাই লাইক দেবেন। কিন্তু কেউ খেতে পারবে না, খাবে কিন্তু ময়রা বাবু। সত্যি মাথা। টাটা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। শুভ নববর্ষের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে কি অবস্থাটা দেখবে। আর যারা নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিলাম। টাটা।